নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন আমার চ্যানেল উইকেন্ড উইথ সঞ্জীব। এই উইকেন্ডে আমি আছি তাকদায়। আজ সেপ্টেম্বরের 8 তারিখ। আছি এক সাহেবি বাংলোতে, আর তার সঙ্গে বাঙালি খাওয়া দাওয়া। জীবনের স্বপ্ন পূরণের প্রত্যেকটা স্টেপ যেভাবে পার করেছি, আজকে একটা স্টেপ পার করলাম। সেটা হচ্ছে আমার ব্লগিং লাইফের বাঙালি ব্লগারদের মধ্যে যে আমার কাছে শাহরুখ খান, তার সঙ্গে আলাপ হলো। তো দাঁড়া শাহরুখ খান বললে তো আমি আজকে আছি তাকদাতে, আর আমার প্রিয় দাদা, প্রিয় ব্লগার দাস, বাঙালি সবার প্রিয়, যা ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই শিবাশু দাস। না, আমরা দারুণ সুন্দর সময় কাটাচ্ছি সকাল থেকে। এখানে মেঘ ঢুকে এসেছে। সকালের লনে আমি ব্যায়াম করেছিলাম অনেকক্ষণ, দারুণ লাগছিল। মানে এখানে যদি আসেন, এই মুক্ত জায়গা, প্রাণ ভরে শ্বাস নেওয়া, হ্যাঁ, সামনে উদার প্রকৃতি আর কি, এর মাঝে 2-3 দিন কাটানো, একটা রিভাইভাল, নিজেকে নতুন করে ফিরে পাওয়া, নতুন করে বাঁচার একটা উদ্যম, এটা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আত্ম অনুসন্ধান দারুণ পাওয়া যায়। নিজের কথা একদম। তো এই জন্য এই জায়গাটা না, মানে আমার আস্তে আস্তে খুব প্রিয় হয়ে উঠছে। দারুণ কাটছে। কালকে তো রাত 3টে অব্দি বোধহয় সবাই আড্ডা মেরেছে, মানে 12:30 অব্দি আমি ছিলাম। তারপর কতক্ষণ চলেছে আমি জানি না। গান বাজনা চলেছে, আড্ডা চলেছে। আজকেও সারাদিন চলবে, একটু হাঁটাহাঁটিও হবে। এখানে আসতে গেলে সবাই জানে তাকদাতে আপনারা কার রেন্ট করে আসতে পারেন। এছাড়া এমনি শেয়ার গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িতেও আসতে পারে, বাসও আছে। বাস রয়েছে, শেয়ার গাড়ি রয়েছে, সার্ভিস জিপ রয়েছে। তাকদা খুব পপুলার জায়গা। আমাদের ঠিক নিচেই তাকদা বাজার। বাংলো এখান থেকে নম্বর জাস্ট 6। 6, জাস্ট 5 মিনিটও হাঁটতে হবে না, নামলেই তাকদা বাজার। তো এই হচ্ছে লোকেশন ওয়াইজ খুবই সুন্দর। এদিকে তিনচুলে একটুখানি, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে 25 মিনিট হাঁটতে হবে, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে। ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, ওপাশ থেকে দেখা। এখানকার সামনের ভিউটা অসাধারণ। অসাধারণ। আর রাতে এই বাংলোর ভিউ মায়াবী view। আজকে সন্ধ্যাবেলা আমরা ক্যাম্প ফায়ার করবো, যদি ওয়েদার ঠিক থাকে। মানে বৃষ্টি যদি না হয় তাহলে সন্ধ্যাবেলা ক্যাম্প ফায়ার হবে, আর সঙ্গে গান বাজনা তো আছে, ওটা কম্পালসারি। চলো, এনজয় ইউর ডে। রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের এক অর্কিড সেন্টার। দারুণ, এটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। যদিও আমরা এখন সেরকমভাবে অর্কিড পাইনি, কারণ এর সিজনটা হচ্ছে মার্চ থেকে এপ্রিল, তবুও অসাধারণ লেগেছে। এই অর্কিড সেন্টার দেখার পরে আপনারা এখান থেকে চলে যেতে পারেন তিস্তা ভ্যালি টি গার্ডেন। সাধারণত চা বাগানগুলো যেরম হয় সেরম না, একটু আলাদা। দারুণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। একদিকটা যেমন ঢালু, আর ওপর দিকটা ঠিক সেম এমনই চড়াই। এখানে এখন চা তোলার কাজ হচ্ছে। আর এই রাস্তার বাঁদিকে যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে লেমন গ্রাস বা লেমন ঘাস। এই পাতাটার মধ্যে চমৎকার একটা লেবু লেবু গন্ধ আছে। তবে যদ্দূর মনে পড়ছে এর কোনো দ্বিতীয় কোনো ব্যবহার আছে, এখন ঠিক মনে নেই। তবে চায়ে দিয়ে বা পায়েসে দিয়ে তো খাওয়া যেতেই পারে। তারপর ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলার সেই আড্ডা শুরু হলো পৃথ্বীদার গান। মানুষ সারা মনে রে আমার এভাবেতে সব শূন্য কার, মানুষ ছাড়া মনে রে আমার এভাবেতে সব শূন্য কার। ফকির লালন বলে মানুষ আকার, লালন ফকির লালন বলে মানুষ আকার। ও তুই ভোজলে পাবি, ও তুই ভোজলে পাবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খ্যাপারে তুই, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সকালে উঠেই আমরা সবাই তৈরি হয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। ততক্ষণে দেখি যে শিবাজিদা সবার সঙ্গে একবার ফিডব্যাক নিচ্ছিল এবং শেষবারের মতো আলাপ করে নিচ্ছিল। বলুন স্যার, আপনার কেমন লাগলো? সুন্দর। আবার আসবেন তো? একদম আসবো, ডাকলেই চলে আসবো। ঠিক আছে, আর আমি যাবো মালদায়, কথা দিচ্ছি। ঠিক আছে।
সাহেবি বাংলোতে বাঙালি খাবার, এই যে কম্বিনেশন এ কোথাও পাবেন না। আর তার সঙ্গে যে ভিউ আর অ্যাম্বিয়েন্স অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলোটার প্রোপাইটার হচ্ছে শিবাজি। ভাবা যায়? থ্যাংক ইউ সো মাচ। আর আমি মালদা যাব, কথা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এবার যাবো, শীতকালে একদম যাব। সবাই ভালো থাকবেন, তোমরা ভালো থাকো। যদি কখনো কোনো সাজেশন থাকে প্লিজ একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে, যে কিভাবে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর আমাদের এভাবে খবর দিলেই আমরা চলে আসবো। মাঝে মাঝে আমরা চেষ্টা করছি ক্রিসমাস নিউ ইয়ারে আবার একটা করার, যদি করি অবশ্যই জানাবো। ঠিক আছে, প্রতি বছর একটা করে করা উচিত। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক বছর একটা করে হবে। অন্য অন্য প্রপার্টিতে বিভিন্ন ভালো থাকবেন সকলে, সবাই ভালো থাকবেন, সাবধানে যাবেন। আর এক্সপ্লোরার শিবাজির নামে একটা হিপি ফুড়ে হয়ে যাক। আচ্ছা, এবারের মতো এখানে শেষ। এরপরে নেক্সট আবার শিবাজিতে যাবই লাগবে, তবেই সশরীরে হাজির। চাইলে আপনারাও এখানে এসে থেকে যেতে পারেন, দারুণ লাগবে। এই বাংলো পরিচালনা তত্ত্বাবধানে থাকে এক্সপ্লোরার শিবাজি নিজেই। তো আপনারা ঘুরে যান, দারুণ লাগবে। আর আপনারা চাইলে ফোনে বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নমস্কার।